আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। পটলের কোরমা রেসিপিটি কম বেশি সবাই পছন্দ করেন, আর আজকে আমি খুবই সহজে এবং সিম্পলভাবে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আপনারা আজকের এই রেসিপিটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে এর মধ্যে থাকা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনি খুব সহজেই পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমি সাথে আছি আব্দুল সামাদ, আর আপনারা দেখছেন ইউনিক রান্নাঘর। ইউনিক রান্নাঘর কিচেনের আজকের আয়োজনে থাকবে পটলের কোরমা। আর এই পটলের কোরমা রেসিপির জন্য আমি এখানে আধা কেজি পটল নিয়েছি, আর পটল থেকে আমি কিভাবে খোসা ছড়িয়ে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইরকম করে পটল থেকে খোসা ছাড়িয়ে নেবেন। একটা পটল থেকে পুরোপুরি খোসা ছাড়িয়ে নেওয়া যাবে না, তাহলে পটলগুলো সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। আমি সবগুলো পটল থেকে ঠিক এইরকম করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটি চুলোয় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, তখন আমরা এখানে আগে থেকে ছুলে পরিষ্কার করে রাখা পটলগুলো দিয়ে দেব এবং এখানে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন পরিমাণে লবণ, আর এখানে দিতে হবে হাফ টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে এগুলোকে পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। চুলোর আঁচ অবশ্যই আপনারা এটা মিডিয়াম লো ফ্লেমে রেখে ভেজে নেবেন, নাহলে পটলগুলো পুড়ে যেতে পারে। আমি ঠিক এইরকম করে সবগুলো পটলকে ভেজে নিয়েছি এবং এখন এখান থেকে পটলগুলোকে উঠিয়ে রাখছি। এখন আমরা এখানে একটা পাতিলে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাণে পোস্ত দানা, আর এখানে নিতে হবে 8টি কাজু বাদাম, আর এখন এই সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিট এবং পরে এটাকে ব্লেন্ড করে নেব। ভেজে রাখা পটলের অবশিষ্ট তেলের সঙ্গে আমি আরও সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম, আর এখন এখানে নিয়ে নিলাম একটি তেজপাতা, 1 টেবিল স্পুন পরিমাণে মৌরি বা মিষ্টি জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লাল মরিচ। এগুলোকে চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিতে হবে। আর এখন এর সঙ্গে দিয়ে দিতে হবে 2টো সাদা এলাচ, আর এগুলোকে আমরা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব ঠিক যতক্ষণ পর্যন্ত এখান থেকে অনেক সুন্দর একটা স্মেল বের না হচ্ছে। যখন এখান থেকে এগুলোর একটা সুন্দর স্মেল বের হবে, তখন আমি এখানে দিয়ে দেবো 4 টেবিল স্পুন পরিমাণে পেঁয়াজ বাটা। এরপরে আমরা এটাকে খুব ভালো করে নেড়ে নেব। এখন এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা আর 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা। এর সঙ্গে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 1 টেবিল স্পুন পরিমাণে মরিচ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। আর ঠিক আমি মশলাগুলোকে এইরকম করে ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে পোস্ত এবং কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে এবং এখানে আমরা পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে, তেল ছেড়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। আমি ঠিক এভাবে ক্যামেরা অফ করে 5 মিনিট পর পরে বেশ কয়েকবার এটাকে রান্না করে নিয়েছি এবং এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা ঠিক এরকম করে রান্না করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার আজকের পটল কোরমা রেসিপি একদমই রান্না শেষ। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা ঠিক বাসায় এইভাবে এটা ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও সামনে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।